কিছু মানুষ প্রতিনিয়ত বলে যাচ্ছে যে বেতন বাড়ালে নাকি বাজার অস্থিতিশীল হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। সেই সমস্ত 12 ভাতারিকে বলতে চাই, এই যে গত 10 বছরে সরকারি কর্মচারীদের 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, হয়নি। কর্মচারীদের বেতন বাড়েনি। তাহলে এই 10 বছরে যে 10 টাকার রিক্সা ভাড়া আজকে 50 থেকে 60 টাকা হলো, 70 টাকার তেলের দাম আজকে 200 টাকা হলো, 70 টাকার পোল্ট্রি মুরগির দাম আজকে 190 টাকা হলো, 25 টাকার চালের কেজি আজকে 80 টাকা হচ্ছে, 1200 টাকার গ্যাস সিলিন্ডার এই যে আজকে 2200, 2300, 2500, 2600 টাকা হচ্ছে। প্রতিটি পণ্যের দাম অনেক 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 গুণ বেড়ে গেছে। বাজার এই যে অনেক আকৃতি অস্থিতিশীল অবস্থায় আছে। এগুলি কেন হলো? বেতন বাড়েনি, তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে? যদি পে স্কেল দিলেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, বাজার অস্থিতিশীল হয়, তাহলে এই 10 বছরে তো পে স্কেল দেয়নি, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়লো? কেন বাজার অস্থিতিশীল হলো? আমরা দ্রব্যমূল্যের দাম 2015 সালে ফেরত চাই, তাহলে পে স্কেলের দরকার নেই। চালের কেজি 25 টাকা করে দিন, পোল্ট্রি মুরগির দাম 70 টাকা করে দিন, সয়াবিন তেলের দাম 70 টাকা করে দিন, তাহলে পে স্কেলের দরকার নাই, বেতন বৃদ্ধিরও দরকার নাই। রিক্সা ভাড়া 10 টাকায় নিয়ে আসুন। এই সমস্ত 12 ভাতারির কাজই হচ্ছে কিছু একটা বলা, বলতে না পারলেই পেটের মধ্যে চুলকায়, পেটের মধ্যে তাদের ভাত হজম হয় না। আরে ভাই, বলতে না পারলে, বুঝতে না পারলে বলবেন না। কথা বলতে গেলে আগে নিজেকে চিন্তা করবেন, নিজেকে বোঝাবেন কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, এগুলির উত্তর আপনার কাছে আছে কিনা। বেতন বাড়ালেই যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। কারণ যদি বেতন বাড়লে দাম বাড়ে, তাহলে বেতন না বাড়ালে কেন দাম বাড়লো? আমরা এর জবাব চাই প্রশাসনের কাছে। যদি প্রশাসনের কাছে এর জবাব না থাকে, তাহলে 31শে জানুয়ারির মধ্যে আমরা পে স্কেল চাই, কোনো কথা নাই। আর যদি 31শে জানুয়ারির মধ্যে যদি পে স্কেল না হয়, তাহলে রেল, বন্দর, গ্যাস যদি বন্ধ হয়ে যায়, তার জন্য প্রশাসন দায়ী থাকবে।